মুসলমানের ছেলে 30 রোজা পালন করে ঈদ উদযাপনের নামে যদি অপসংস্কৃতি ব্যবহার করে, সেখানে আমাদের ফতোয়া বাসরা যদি চুপ থাকে, আজকে তো ইমানদারের ঈদ নয়, মুসলমানের ঈদ নয়, আজকে হলো মুমিনের ঈদ। আজকে মুমিনের ঈদ। তো মুমিনেরা তো রাসূল পেয়ে কিছু আনন্দ উল্লাস করবে, কি পেয়েছে? রাসূল পেয়েছে। এর চাইতে বড় খুশির বিষয়। আর রাসূল না হলে রোজা, কোরআন, যাকাত, হজ, আরে কাবা তো মূর্তি ছিল, কয়শো মূর্তি? 360টা মূর্তি ছিল কাবার ভিতরে। আজকে সেটা সিজদার জায়গা বানাইলে সেটাই তো আমার রাসূল। ওগো মুসলমানের সন্তানেরা, আজকে যে কাবায় যাওয়ার জন্য মানুষকে উৎসাহ উদ্দীপনা দাও, মদিনা যাইতে গেলে শিরকের ফতোয়া দাও। ওই কাবা কাবা হতো না আমার রাসূল না হলে। জীবনও না। এটা আপনারা মানেন কিনা? অবিশ্বাস করলে ইমান চলে যাবে, থাকবে কিনা? থাকতো না। আল্লাহ নূর সর্বত্র বিরাজমান। এটার উপর রিসার্চ করলেন মুসলমান একজন বিজ্ঞানী, যার জন্ম পাকিস্তানে, গবেষণাগার হলো ইটালিতে। ওনার নাম হলো প্রফেসর আব্দুস সালাম, যাকে তৎকালীন এরশাদ সরকার দাওয়াত দিয়ে আমাদের দেশে এনেছিলেন। আর উনি সারা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিলেন। শুধু নবী নয়, যে কোনো মানুষ প্রত্যেকে নূরের তৈরি। যেহেতু উনি কি বিজ্ঞানী, যার কাজ হলো আবিষ্কার, সায়েন্সের ছাত্র যারা, তারাই বুঝবেন বস্তুর শেষ অবস্থানের নাম হলো পরমাণু। তবে বিষয় হলো সেটাকে খালি চোখে দেখা যাবে না, যেটা দেখা যায় সেটাকে বলা হয় অণু। আর যেটা ভাঙার পর যখন আর খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপ যন্ত্র ব্যতীত, ওটাকে বলা হয় পরমাণু। প্রফেসর আব্দুস সালাম ওই পরমাণুকে ভেঙে যে তথ্য পেলেন, যেটা পেলেন সেটা নূর ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। তখন উনি সারা বিশ্বকে প্রমাণ করে দিলেন সব কিছু আল্লাহ নূর থেকে তৈরি। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো এত বছর জানতাম মাটি, আসলে আমরাও তো মাটি না, আর নূরের থেকে মাটি বানাইছে। কেমন আলমিরা বানাইছে, ওই কি গাছের, ওই সেগুন গাছের। কেমন দেখা যাক আলমারি, কিন্তু কাঠটা কি? তো দেখি মানুষ আসলে হাকিগত নূরের তৈরি। আপনি যদি নূর হন, যার নূরকে আপনা নূর হতে আল্লাহ জুদা করে বললেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সৃষ্টি হোক। আল্লাহ তাআলার কি ভাই মুহাম্মদের আকার ধারণ আসলো। মাওলানা জুবাইর সাহেব আলোচনায় করতে গেলেন, মনে হয় সম্পাদন করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম একদিন মা ফাতেমা চাচা ডাকলেন। কেমন মা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, নবীজি ছিলেন না। তো মা ফাতেমা বলেন, চাচা বসুন না। চাচা মানে বাবার বড় ভাই। বাবা বেচারার মাথা গরম হয়ে গেল, বেরিয়ে হইল কি আমার চাচা ডাকিতে ছুটে না করে দিল। তার বাবা কেন আদম আলাইহিস সালাম থেকে সমগ্র নবীদের উপর কার উপর ওহী এনেছি, কার উপর সহিবা এনেছি। আরে বেরি আমার কি ডাকলো, নাকে মুখে জ্বলতেছে।
এই তো বছরে আল্লাহ নবী তশরিফ আনলেন, চেহারা মুবারক মলিন দেখে আমার রাসূল জিজ্ঞেস করলেন, বিষয় কি জিবরাইল, চেহারা তো মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আমাকে চাচা ডেকেছেন। চাচারে চাচা ডাকি অসুবিধে কি? আপনিও বলতেছেন কেন? বলবোই তো, তোমার মাথা হাসবে। আপনি সেদিন দুনিয়াতে আসলেন আর আপনার ক্যাম্বাসার করতেছি, সালাতু সাল্লি আলা মুহাম্মদ, সালাতু রাব্বি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ। আমাদের চট্টগ্রামে যখন প্রধানমন্ত্রী আসেন, তাহলে বোঝা যাচ্ছে উনি এখানে থাকেন না, রাজধানীতে থাকেন। চট্টগ্রামে আসেন মানে ক্ষণে ক্ষণে, তো চতুর্দিকে মাইকিং শুরু হয় প্রধানমন্ত্রী এবং এটা দলের নেত্রী হিসেবে। যেমন অমুক জায়গায় মিটিং হবে, প্রধানমন্ত্রী আসতেছেন, এটা নিয়ে ক্যানভাস করা হয় না? তো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আসতেছেন চট্টগ্রামে, সেই যদি ক্যাম্পাস হয়, আর ত্রিভুবনে প্রধানমন্ত্রী আসতেছে, সেই জন্য কিন্তু মাইকিং ব্যবস্থা হয় নাই। আলহামদুলিল্লাহ। চতুর্দিকে নেমে গেলেন ফেরেশতার দল, এই জয়ধ্বনি দিলেন, সালাতু সাল্লি আলা মুহাম্মদ, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জয়ধ্বনি। জিবরাইলের সাথে ছিলেন 70,000 ফেরেশতা। কোন সময় দেখি যে কয়েকটা সিংজি একসাথে হয়ে যায়, একজনের সুর তোলে, বাকি সিংজিগুলো থেকে জিন্দাবাদ মারে। ঠিক এইভাবে নবী শানও দিলেন, ও রাসূল, আমি আপনার যেখানে আপনি আসতেছেন, আপনার প্রচার করলাম, আর আপনি বলতেছেন আপনি আমার নাকি বড়। ও জিবরাইল, তুমি রূপ হওয়ার সাথে সাথে কি দেখেছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি রূপ হওয়ার সাথে সাথে একটা তারকা দেখেছি। বড় করে সুবহানাল্লাহ। তাহলে তারকাটা কি রূপ হওয়ার পরে দেখেছেন, আগে থেকে দেখতেছেন? বোঝা যাচ্ছে ওটা আগে থেকে বিদ্যমান ছিল, আছে। কতদিন দেখেছো? রাসূল 70,000 বছর দেখেছি। তারপর 70,000 বছর পর আর কিছু দেখি নাই। তো কি দেখলাম? দেখলাম একটা ময়ূর দেখেছি। ময়ূরের মধ্যে কি কি জিনিস দেখেছো? মাথার মধ্যে একটা তাজ দেখেছি, গলার মধ্যে একটা হার দেখেছি, দুই খানের মধ্যে দুইটা দুল দেখেছি। কতদিন? তাও 70,000 বছর। এরপর কই জানি গেছে, আর খবর নাই। ও আসিল, তবে দেখো নাই। তো কই আসিল? ওইটা ময়ূর এটা আয়নাতে রূপান্তরিত হয়েছিল। তারকা কে বানাইলেন? ময়ূর কে বানাইলেন? আল্লাহ। তারা বানাই আল্লাহ প্রেম দিলেন। হ্যাঁ, আপনারা গরু ছাগল পালেন না, ওখানে তাদেরকে কোনো ভালোবাসা দেন না। হুবহু ভালোবাসা আপনাকে দিতে পারে? কে পারবে আপনার মতো আরেকজন মানুষ? হুবহু না হলে ভালোবাসার আদান প্রদান। আল্লাহ বানাইলেন, তারা চাইতেছেন প্রেম, করতুম দিব। এই জন্য হয় তারকা রাখতাম না, চাই কেমনে প্রেম পায়, বানাইলেন ময়ূর। এবার দেখতেছেন একই অবস্থা কামনুর, তখন বানাইলেন আইনা। আইয়া ধরা। এবার কি বানাইলেন? আইনা। চিরে এত প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, কোন রিপ্লাই আসতেছে না কেন? তো নিজে গিয়ে তামসা দেখতে গেলেন, ঘটনা কি? দেখা যায় যে আয়নার ভিতর নিজেরে দেখা যায়। আয়নার মধ্যে কে কারে দেখলেন? ইনিকে। পরিষ্কার ক্লিয়ার হতে না। ময়ূর তার আয়না যতই মানে কাম হইতো না, কাম হইলে আমার রঙে রঙিন বানাইতে হবে। ও যে জনে প্রেমের
আলহামদুলিল্লাহ। আয়নাতে নিজের নিজে দেখি কনফার্ম হয়ে গেলেন। এতদিন কনফিউশনে ছিলেন, কি পাচ্ছেন না? মোহাব্বত, ভালোবাসা কনফার্ম হয়ে গেলেন, আর কোনো নয়, আপন সুরতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরতি। আই ভাই জন্য মুলিশের ফল বাজি ইতারা গাই আমার পক্ষে, ঠিক না বেটি? আমার পক্ষে গাইলে না, হাদিসের পক্ষে নিয়েছে, হাদিসের পক্ষে নিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার সৃষ্টি হচ্ছে আল্লাহ নূর মুবারক থেকে, আর যাবতীয় কিছু আমার নূর থেকে। সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদীকে আল্লাহ 10 ভাগ করলেন, 9 ভাগ দিয়ে সমস্ত কায়নাত করলেন, আর 1 ভাগ দিয়ে ইসুফ আলাইহিস সালাম বানাইছে, 1 ভাগ দিয়ে, যার ফলে ইসুফের সুন্দরের কোনো তুলনা। তবে যে দু সুন্দর হোক, তার প্রেমে মাত্র একজন জুলেখা। আর আমার রাসূল এমন সুন্দর, যার প্রেমে স্বয়ং রব্বুল আলামিন। বলে সেরা সুন্দর কে? আমার রাসূল। তাহলে এইভাবে আজকে যে আপনি যে সূরাটা পেয়েছি, এটা আমার আপনার নয়, এটা স্বয়ং খোদার সূরা। গান গাইয়া আদম হয় আল্লাহর সূরতে, ডাক লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে। কোন জায়গায় কি লাগলে? যেহেতু সূরাটা কার, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতি, নিশ্চয় আল্লাহ আপন সূরতে বানাইলেন। এই জন্য আশেক বলতেছেন, ওরে আদম হয় ডাক লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে। কোন ডাক? রিয়ার ডাক। আমাকে নামাজি বলুক, আমাকে পিসাব বলুক, আমাকে হাজি সাহেব বলুক, এই যেটা অহকিমে আত্মহংকার, সেটা হলো নফসানিয়ত। এই ধরনের অবস্থা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড় দিবে। ওরে যেমন আনছো তেমন নিবাই আমানতি বস্তু তারে, নামাজে নামাজিকে। ওরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি। আল্লাহু আকবার। এই জন্য আমি বলেছিলাম, করিব সেজদা সত্য কথা, কিন্তু কোন সূরতে তোমার? তুমি বলেছো আমাকে দেখে দেখে সেজদা করো, হয়েছে না? কোরআন না? কোরআন। আল্লাহ বলতেছেন, আমাকে দেখে দেখে, যদি না দেখো মনে করবো আমি তোমাকে দেখতেছি, তো তুমি তো সবকিছু দেখো। আমার ব্যর্থতা আমি যদি তোমাকে না দেখি। তাই করিব সেজদা সত্য কথা, কিন্তু কোন সূরতে তোমার? আদেশ করিলা ফেরেশতারে, করিতে সেজদা আদমের, না করিয়া আযাজিল, না করিয়া সেজদা আযাজিল, হইল শয়তান তরে। বাবের কথা বলবো কোথায়, বাবের মানুষ কোন সেজনা। ইমানদারকে করিলাই আদেশ, সেজদা করিতে তোমাকে, করিব সেজদা সত্য কথা, কোন সূরতে তোমার? বাবের কথা বলবো কোথায়, বাবের মানুষ কোন সেজনা। বেটা তত্ত্বটা
তত্ত্ব কি গুপ্তরে তত্ত্ব বলে মৌলা দর্শন পাইনি বাক্য কথা বলিয়া জায়গা বস না বাপ ভিতরে রাখ স্বর্ণ জমা থাকলে দাম বাড়ে না কমে বাপের সাবাই রাখ দেখবি অনে প্রকাশ করো কেন হ্যাঁ প্রকাশ করলে তো ধরা খাই যাবি তুইও ধরা খাবি মানে আমিও ধরা খাইবি গোপন রাখো আমরা ভাগো দনের জনের সম্পদের এ জমি জমা না আল্লাহ রসুলের যতই গবেষণা করে দেখলাম ফাঁকা তখন ঘুরে আসলাম ওই জায়গায় যেটা গেলে তারে পাওয়া যায় যেখানে গেলে তারে কথা সত্য বোধ করছিলাম দেখি জিরু পরে বজল আহমদের মধ্যে ডুব মারলাম হ্যাঁ দেখলাম রূপসাগরে ডুব দিলে অমূল্য রতন পাওয়া যায় কেমন রূপসাগর মানে রূপ মানে জাহের এটার নাম বজল আহমদ যখন ডুব দিলা তখন দেখলাম অরূপ সেখানে চিকিমিকি করতেছে মুরাকাবায় বসলাম কদম মোবারকে বসে কাজ চলতেছে আমি আর কি করবো কাজগুলো নির্দেশনা দিয়ে ওই একখানা ডুরি লাগাই মাঝে মাঝে একটু গোপন কম লাগে প্রেমের আগুন জ্বলে ওঠার জন্য মোরাকাবায় এক সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম হঠাৎ দেখলাম রোজা শরীফের দরজা খুলে একজন বেরিয়ে আসলেন একটা আওয়াজ আসলো রসুল আওয়াজ কি অনিরিক বান্দরে দুই নয়নে নিরিক বান্দরে দুই হইল না মন তারে বোধকে সমালোচনা করবে ও নাম দিয়েছেন মিলাদুন নবীর মাহফিল গাইতেছেন গান হ্যাঁ আরে গান তো তুই নবী তো শিখেছে আর মৌলানা মুস্তফা একদিন গাইলেন একজন প্রেমিক একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা একজন প্রেমিক ওরে প্রেম শিখাইয়া পাগলে বানাই জগতে কাঁদাইল ওরে জগতে কাঁদাইল একজন প্রেমিক একজন প্রেমিক সালাতুনিয়া সালামুনিয়া আর হামিদ রসুল রসুল কর যা हमारा नबी करी আর তো কিয়ামত কোনো টেনশন নাই कियामतिया मुझे परवाह नहीं है मेरे आका शफीउल मुज़नबी है सुभान अल्लाह आरा দেখা দি রূপ आरा তেতাই সরি নাই आरा সরি आरा বাজানে করি নবী আমাদের বাবা কিনা বাবা ডাকার কথা কোরআনে আছে কিনা বলতেছেন ইশারা দিয়ে নবীগণের বিবি মুমিনের মা দলিল না নবীগণের স্ত্রী মুমিনের এই কথা দিয়ে আল্লাহ ইশারাতুন নাস ইশারা দিয়ে বুঝাই দিলেন মুমিনরা
নবীদের বউ যদি তোমাদের মা হয়, নবী তোমাদের ইমানই বাবা। যা বাপ ডাকি না, নতুন না বহুত আগের থেকে ডাকতেছে। কেমন আমার লোকের মতো কোনো সন্দেহ জাগেনি, কোথায় ধরা খাই যাবি গো, সন্দেহ করলে ধরা খাই যাই না। হ্যাঁ, কেউ নামাজ পড়ি রসুল ভাই, কেউ নহরি রসুল ভাই, আসহাবে সুফা। হ্যাঁ, মসজিদে নববীর এই দরজার মুখে যারা বসেছিলেন, একজন নয় 70 জন। আল্লাহ নবী ঢুকতেছেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, সাথী ছিলেন অনেক সাহাবারা। আর 70 জন মানুষ বসে আছে, রসুল ডাকায় নামাজ পড়তে আয়, আর নামাজ তো চলে। আরে সাথে যারে দেখলে, রসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায়, মিনের পর্দা তুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আর বদর গায় আহাদ নামে নিরাকারে, তথায় আহাম্মদি ওযু ধরে, ওরে ফিরে সিফাত হয়ে ইসমে যাতে স্বরূপেতে রূপ ধরে, স্বর্গ নরক খুঁজে তাই রাখো, আমার দিল কাবাতে বসাইয়া তুলে, আমার দিল কাবাতে বসাইয়া তুলে, বসাইয়া তুলে দয়াল যেটাই রাখো অন্তরে, স্বর্গ নরক যেটাই রাখো ভয় করি না অন্তরে। এবার এক করে দর্শক Allahumma salli Muhammad wa ala ali Maulana। আলহামদুলিল্লাহ, ঈদের দিন রাস্তায় রাস্তায় দেখছিলাম নাম মুসলমানের ভোট, কেমন বড় বড় এরকম ব্যাকসাইড লাগায়, ঈদের দিন খুশিয়ে নাচে, নাচে না, কোনো ফতোয়া বাজারা কোনো কথা বলে না, চুপ থাকে। ঈদ মানে খুশি, খুশি মানে আনন্দ। কেমন তো আজকে যারা 30 রোজা রেখে ঈদের দিন খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, বরফুলের মোড়ে, নয়া বাজার মোড়ে, অলংকারের মোড়ে দেখলা ইন্ডিয়ার গান লাগাইয়া যেভাবে রাস্তায় নাচে, তখন এই ফতোয়া বাজেরা কোন রকম লাইক শেয়ার দেয় না ইউটিউবের ভিতর, বুঝা যাতে তারাও সমর্থন করে। তা আজকে ওই ঈদেরই যে ঈদ না হলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, ওগো ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। ওরা আদিয়ারি রানা নাসিলে তোরা কাদুর গাইবি 100 বার নাচছো মা, আল্লাহ আল্লাহ হজ করে যাকাত দিয়ে নবীরে ভালোবেসে আল্লাহ মুমিন কিনা, মুমিন। আল্লাহ নামাজ কখন পড়ছিলেন, রোজা রাখছিলেন না, হজ করেছিলেন না,
যাকাত দিয়েছিলেন তিনি। আল্লাহ মুমিন না? কোরআন শরীফ কিনা? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবে আল্লাহ, আল্লাহ মুমিন। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে মুমিনের অর্থ কি, মুমিন কাহাকে বলে এবং কি দিয়ে মুমিন হওয়া যায়। মুমিন মানে প্রেমিক, নবীর ভালোবাসার মধ্য দিয়ে মুমিন হওয়া যায়। আল্লাহ মুমিন দাবি করেছেন, নামাজ পড়ে নয়, নামাজ পড়বে ইমানদারেরা। নামাজে সিজদা করা হয় আল্লাহকে। তাহলে ইমানদার যদি মুমিন হয়, আল্লাহ মুমিন, দুজনকে এক পাল্লাই নাকি না? ইহাতে বুঝতে হবে মুমিন মানে প্রেমিক, মুমিন মানে আল্লাহ আর রসুলকে বেশি ভালোবাসেন না। আমাকে আপনাকে মুমিন হতে গেল নবীকে ভালোবাসতে, মনে যদি দিতে হয় ভালো, যদি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। কেমন? এই জন্য আমাকে আপনাকে নবীকে ভালোবাসার মধ্যে দিয়ে মুমিন হতে হবে। আল্লাহ রসুল হযরত ফারুক আজমকে দাঁড় করেই আমাদেরকে দেখাইলে কি কি কাজ করলে মুমিন হয়, কিভাবে মুমিন হয়। আমরা সবাই নবী চাই কি চাই না? এই যে গত কিছুদিন আগে ঈদুল আজহা গিয়েছে, যেটাকে সাধারণ ভাবে বলা হয় কোরবানি। একটা হালাল পশু কিনে আল্লাহর নামে জবাই করাকে বলা হয় কোরবানি, মানে উৎসর্গ। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দিয়েছেন, রক্তবাসী দিয়েছেন, এটাই কোরবানি। কিন্তু গোশত খাওয়ার নাম কোরবানি, যেহেতু পশুটা হালাল সেই জন্য গোশত খাওয়া জায়েজ। শুধু নিজে খাবেন না, এই গোশতের মধ্যে মাংসের মধ্যে অন্যরও হক আছে। সবাই তো চায় বাজারে গিয়ে একটা বড় গরু কিনতে, এটা তো সবার কামনা। কিন্তু অনেক সময় টাকা হিসাবে আমাদেরকে টাকার পরিমাণ অনুসারে গরু কিনতে হয়। উমরও গিয়েছিলেন ভালোবাসা দিয়ে রসুল কিনতে। সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়ে রসুল কিনতে গেলে আল্লাহ নবী বলতেছেন, উমর তুমি যে রসুল চাচ্ছ কি দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে এইগুলো চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। গরুর দাম যদি 5 লক্ষ টাকা হয়, আপনি 50,000 টাকা দিয়ে গরু কিনতে পারবেন? কিনতে হলে টাকা কমাইতে হবে, বাড়াইতে হবে। ওমর, রসুলের দাম অনেক বেশি। ওমর সরে গেলেন, চিন্তা করলেন পুঁজি বাড়াইতে হবে। এবার শুরু করে দিলেন পুঁজি বাড়ানো। কিছুদিন পর আবার রসুল জিজ্ঞেস করলেন, ওমর তুমি ওই অবস্থায় আমাকে কিরকম ভালোবাসো? রসুল, আমার মা বাবা স্ত্রী পুত্র যারা, তাদের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। ওমর, রসুলের দাম এই চাইতেও বেশি। এখন কি বাড়াবেন না কমাবেন? আরো কিছুদিন পর যখন জিজ্ঞেস করলেন, উমর এখন তুমি আমাকে কিরকম মোহাব্বত করো? বলেন, রসুল জাতে পাকের কসম করে বলতেছি, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার জান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল ঘোষণা দিলেন, ওমর আজকেই তুমি ঈমানে কামেল, मोहम्मद की इस जिस दिल में हासिल नहीं
1,00,000 मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। দাবিতে মুমিন কল দাবি করলে হবে না, কথার মধ্যে মুমিনত্ব নাই, অন্তরের ভালোবাসা দিয়ে মুমিন হওয়া যায়। মুসলমানের ছেলে 30 রোজা পালন করে ঈদ উদযাপনের নামে যদি অপসংস্কৃতি ব্যবহার করে, সেখানে আমাদের ফতোয়া বাসরা যদি চুপ থাকে, আজকে তো ইমানদারের ঈদ নয়, মুসলমানের ঈদ নয়, আজকে হলো মুমিনের ঈদ। আজকে মুমিনের ঈদ। তো মুমিনরা তো রাসূল ভাইয়ে কিছু আনন্দ উল্লাস করবে, কি পেয়েছে রাসূল পেয়েছে, এর সাথে বড় খুশির বিষয়। আর রাসূল না হলে রোজা, কোরআন, যাকাত, হজ, আরে কাবা তো মূর্তি ছিল, কয়শো মূর্তি, 360টা মূর্তি ছিল কাবার ভিতরে। আজকে সেটা সিজদার জায়গা বানাইলে সেটাই তো আমার রাসূল। ওগো মুসলমানের সন্তানেরা, আজকে যে কাবায় যাওয়ার জন্য মানুষকে উৎসাহ উদ্দীপনা দাও, মদিনা যাইতে গেলে শিরকের ফতোয়া দাও, ওই কাবা কাবা হতো না আমার রাসূল না হলে। জীবনও না। লজ্জা থাকা উচিত দিলে। আর এই দেশের কিছু যুবক ছেলে মুতে মানে খরচ করি না, জানো তো ওটা, তুইও আবার ফতোয়া দোষ শিরিকের বেদাতে। আজকে তোমার মতো যুবক কয়দিন আগে দুর্গা দেবীর মূর্তি নিয়ে সাগরে চুবাইতে গিয়েছে, যার খায়ের এই মানুষগুলো সিজদা করেছে, কারণ তারা হিন্দু। আজকে রাসূল আসার কারণে তুমি ওইটাতে প্রতিমা মূর্তি সে বুঝার সুযোগ আল্লাহ তোমাকে করেছে, তুমি সেখানে সিজদা করো নাই, সেটা তো রাসূলের বদল এবং নায়েবে রাসূলের বদল, যার পরিপ্রেক্ষিতে তুমি নামাজ পড়েছো। সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় যখন 3 তাসবিহ পড়ে ফেলেছেন, নামাজ শেষ। কিন্তু আল্লাহ বলতেন নামাজ থেকে বের হতে পারবেন না, সিজদা শেষ, নামাজও, কিন্তু নামাজ থেকে বের হতে পারবে না অতঃপর যতক্ষণ নবীকে এবং নাইবে নবীকে সালাম দেওয়া না। আত্তাহিয়াতু পড়েন কিনা? না বললে নামাজ হবে কি? আত্তাহিয়াতুর মধ্যে রাসূলকে সালাম দিতে হয়। এই দেশের মূর্তি পূজার থেকে যারা বাঁচাইলেন আল্লাহর ওলিরা, আল্লাহ বলতেছে নামাজ আমার, কিন্তু সালাম দিতে হবে আমার আউলিয়াদেরকে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শিরিক করে রে ওরা, আল্লাহর ফতোয়ায় তোরাই তো শিরিক করো। শিরিক না করলে খোদা পাবিনি, আমি বজিলের বড় বেড়ির বুয়া আসল না। সপ্তাহের নাম দুর্বলতা নয়, সম্মান করেছিলাম। যে দিন চারগো 3 দিন বাড়ি যাবে আর সুফির লাই থাকতাম। মনে করিও না আমরা বয়স উঠছে যায়, জন্ম বাদর করো তার জন্ম মস্কারি নবীর হুঁশিয়ার। আমরা তাদেরকে মহাব্বত করবো যে আমার রাসূলকে মহাব্বত করবো, আমরা তাদেরকে ভালোবাসবো যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে।
নইলে আল্লাহর ফুতারায় তোরা কাটাই ঘুমিস দেন পরিষ্কার কথা গাড়িটা দিলে মুসল্লতি আইস কথায় কথায় হাজিরিন আল্লাহ প্রমাণ করে দিলেন আব্রাহা বাদশাকে যখন ধ্বংস করতেছেন সেইখানে নবী পানির মধ্যে মাটির মধ্যে মিশেছিল না আল্লাহর ভাষাই ছিলেন খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আসছিল বাদশা এই বাদশাকে হস্তনস্ত করে দিলেন কে এই জন্য আল্লাহ বলেছেন আলাম তারা আপনি কি দেখেন নাই কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল কিভাবে আপনার প্রতিপালক হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছে তো তোরা নবী 570 খ্রিস্টাব্দে আইলো একবারে কিন্তু আর নবী তখন যখন আল্লাহ ইচ্ছা করে রসুল বানাবে তখনই আমাদের নবী নবুয়ত প্রাপ্ত আর হইম না হইলে হযরত আব্দুল মুতালিব স্বপ্ন দেখলেন বড়ই সুন্দর একটা গাছ ডালপালা গুলো সুন্দর পাতায় পাতায় ডালগুলো জমজমাট অবস্থা লক্ষ্য করে দেখলে প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের নাম লেখা আর কেমন জানি নামগুলো উনার পরিচিত পরিচিত কি নাম আছে আবু বকর উসমান ফারুক আজম আলী হায়দার তালহা জুবাইর আব্দুর রহমান সাইদ বিন মালিক তখন উনি আশ্চর্য হয়ে গাছটা দেখে কেমন জানি খালি মায়া লাগে জড়াই ধরতে ইচ্ছা জড়াই ধরলেন এবার ইচ্ছা করলেন গাছে উঠতে অনেক চেষ্টা করে উনি উঠতে পারেন নাই এবার লাফানো আরম্ভ করলেন কোনো ঢাল ফালা ধরা যায় কিনা অনেক চেষ্টা করেও দেখলে সম্ভব হয় নাই যখন মানুষের নাম লিখা দেখলেন তখন নিজেই গেলেন উনার নামটা এখানে আছে কি না অনেক চেষ্টা করে দেখলেন নিজের নাম মোবারকটা যখন এটা দেখে এটা শর্ট খাইলেন ঘুম ভাঙলো পরে আশ্চর্য হয়ে চিন্তা করলেন ঘটনাটা কি আমার যত পরিচিতদের নাম দেখলাম আমার নামটা পেলাম না কিন্তু গাছটা কি এত সুন্দর মনোমুগ্ধকর দেখলেই মনে হয় যেন আপন করে নে জড়াই ধরার ইচ্ছা উঠার ইচ্ছা পারলাম না গাছে উঠার চেষ্টা করলাম সম্ভব নয় হয় নাই কোনো লাফিয়ে গাছ ডালপালা ধরার চেষ্টা করলাম তাও হয় নাই ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেয়ে আস্তে আস্তে হাঁটা দিলেন একজন স্বপ্ন বিশারদের কাছে সুবহানাল্লাহ যাইয়া বললেন জনাব আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম এই বিষয় উনি একটা মুস্তি হাসি দিলেন ও আব্দুল মুতালিব এটা গাছ নয় এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব তুমি গাছ পা দেখবা আদরও করবা কিন্তু গাছে ওঠা সম্ভব হবে না এমনকি কোনো ডালপালা তার কোনো যোগ্য সাহাবার কাছেও তুমি যাইতে পারবা না ও আবু তালেব যে পাতার মধ্যে তো নাম দেখেছো প্রত্যেকটা হলো ওনার সাহাবা ইনি হলেন আখেরি রাসূল আপনি দেখবেন কিন্তু নবীর কাছে বায়াত হওয়ার সুযোগ হবে না এইভাবে আল্লাহ তাআলা নবীর ইজ্জত হাসমত জানান দিয়ে গেলেন একজন সাহাবা আমার রাসূলের কাছে জানতে চাইলেন জোয়ার বাটা কিভাবে হয় আমরা যারা ভূগোলের ছাত্র আমরা পড়েছিলাম
পৃথিবীর এই অবস্থার মধ্য থেকে জোয়ার ভাটা সৃষ্টি হয়, ঠিক না? সেটা ছিল পরাগ, সেটা ছিল পরাগ, কিন্তু হাকিকত তো কেউ জানে না। একজন সাহাবা প্রত্যেকে জোয়ার ভাটা হচ্ছে এই রহস্য উন্মোচন করার জন্য রসুলের কদমে আরজ রাখলেন। নবী বললেন, সুন্দর কথা, আচ্ছা ঠিক আছে, তুমি পরে জানিও, জিবরাইল আসুক, আমি তার কাছ থেকে জেনে নেব, তারপরে তোমাকে জানাইব। হ্যাঁ, মর গাছও তাল গাছের হিসেব, মামার বাড়ি তাল গাছের হিসেব। জিবরাইল আলাইহিস সালাম তশরীফ আনলেন। জিবরাইল, আমার এক সাহাবা জানতে চাইলেন জোয়ার এবং ভাটা কিভাবে হয়, এটা আল্লাহর কাছ থেকে জেনে আসি। জিবরাইল আলাইহিস সালাম নবী থেকে বিদায় নিয়ে যখন আরশ আজিমের উদ্দেশ্যে ফরিয়াদ রাখলেন, বার ইলাহি, তোমার হাবিব জানতে চেয়েছেন জোয়ার এবং ভাটা কিভাবে হয়। ও জিবরাইল, আমার বলা দরকার কি, তুমি নিজে গিয়েই দেখে আসো। সুবহানাল্লাহ। সোজা জমিনে নেমে যাও এবং আমার বস পশ্চিম দিকে যাইতে থাকবা, যেখানে শেষ সেখানে ফাইসালা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যেতে যেতে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে পৌঁছলেন। ওখানে দেখতেছেন একজন মানুষ তাহারিমা বাঁধা অবস্থায়, নামাজরত অবস্থায়। যখন এই মানুষটা ধীরে ধীরে সিজদার দিকে যাচ্ছে, প্রকৃতির মাঝে তখন জোয়ার আসতে শুরু হয়েছে। আর যতক্ষণ উনি সিজদায় ছিলেন এতক্ষণ জোয়ার স্থিতি ছিল। চিটাঙ্গে ভাষায় থমথমে হওয়া, আনোয়ারা বাসকালী ঘটিয়ে বল আছে না, কি হয়? থমথমে স্থিত। দীর্ঘক্ষণ পর যখন উনি উঠতেছেন, আস্তে আস্তে বাটার নামতেছে, জোয়ার কমে বাটায় পরিণত হচ্ছে। যখন দাঁড়ানো অবস্থায় ছিলেন তখন ছিলেন বাটা। এভাবে দেখলেন, অবজারভেশন করেন, তাহলে বুঝা যাচ্ছে উনার মধ্য দিয়ে জোয়ার বাটা নিয়ন্ত্রণ হচ্ছে। জিবরাইল নিশ্চিত আল্লাহ কোন ফেরেশতাকে নিয়োগ দিয়েছেন যার মধ্য দিয়ে কাজ সম্পাদিত হচ্ছে। দেখি ফেরেশতা কোনটা। যখন পিছন থেকে সামনে গেলেন, দেখে থ হয়ে গেলে কি সবে, কি দেখতেছ ভাই? আপনাকে, আমাকে মানে এই কেন আপনি? আমি নাই কইতাই রে, এই কেন আপনি মানে আমি নাই কোথায়? এমন যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শুধু আমাদের দরবার আজমা টাইলসে লেখা, মানুষের মুখে মুখে নেই, আছে জান্নাতে নাই, নেই আরশে নেই, লৌহতে নেই, কলমের মধ্যে নেই, ফেরেশতা হুর গেল মানদের চোখের মনির মধ্যে পর্যন্ত আছে। আর হরে তো বলবে তো তোমার এত জায়গা, যদি তুমি তো হাতে ফসল কাগজ দিলে ও তুলে শিখিয়ে দিলাই। जाहिर में मोहम्मद बातिन में क्या है जो नहीं जानता है ও মানুষের রূপে নিয়ে নবী এলেন, ইয়া রাসূল মারহাবা ইয়া আলহামদুলিল্লাহ। এখানে রসুল আছে, খাইলাম আমি পানি পান করলাম, এখানে রসুল কেমনে আছে? প্যারা হাজিরিন, আমার রসুল সাহাবাদেরকে শিক্ষা দিলেন পানি পান করার বিষয়ে। ও আমার সাহাবারা, যখন তোমরা পানি পান করবা 7টা জিনিস মানবা। তোর মধ্যে প্রথম বিষয় হলো পানি গ্লাসে নিয়ে প্রথমে ডান হাতে নিবা, 2 নম্বর চেক করবা
3 নম্বর বসে যাবা, 4 নাম্বার বিসমিল্লাহ বলে শুরু করবা, 5 নাম্বার 3 ভাগে বিভক্ত করে খাবা, 6 নাম্বার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবা। কে বললে? কাদেরকে? রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর 10 বছরের একটা ইহুদি ছেলে কথাগুলো ব্রেনের মধ্যে সেভ করে নিলেন, ইয়া তাহারা মোবাইলের লই। হ্যাঁ, এটাই আমাদের বদনসিব। যদি আমরা এখানে নিতাম খুশনসিব, মোবাইলে নেওয়াতে। কারণ অনেক সময় বাচ্চারা চাপ দিয়ে মোবাইল ডিলিট করে গিয়ে তুমিও শেষ। মোবাইল ডিলিট নেবো, তোমার ইমান ডিলিট হয়ে গিয়ে আর মার কত অনেকে দেখি মোবাইল এলো। তা আমরাও তো ফিরের মুড়িটা ছিলাম, কেমন? আমরা মোবাইলে নিই নাই, মেমোরিতে নিছি। আমাদেরকে বলতেন কতক্ষণ পড়বি, কতক্ষণ শিখবি, আমার দিকে মোহাব্বত করে তাকাইতা, সব সেভ হয়ে যাবে। যখন যেটা লাগবে তখন সেটাই বের হবে। যেটা লাগবে সেটাই বের হবে। তুমি বালা কথা বলে নাই? আমারও তো মোবাইল টোবাইল ছড়াই না, জানি এত নামাজ ছিল, মোবাইল ছিল না, মোর্শেদ ছিল, ঠিক না? ও ইহুদির ছেলে অনেকদিন পর একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল, পিপাসা অনুভব করলেন, মাকে ডাকতেছেন, মারে উঠো পানি পান করব। মা বলতেছেন কেন জ্বালাতন করতেছো বাবু, তুমি হাত বাড়াইলে পানি পাবা না। মা তুমি উঠো বাতি জ্বালাও। মা বলতেছে হাত বাড়াইলে পানি পাবা। মায়ের ছেলের মধ্যে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক। লাস্টে মা হার মানলেন, উঠে বাতি জ্বালাইলেন। আর বাতির আলোতে যখন পানি দেখলেন, দেখতেছেন বিষাক্ত সাপের বিষ ভাসতেছে। তাড়াতাড়ি মা পানি নিয়ে ফেলে বাচ্চাটাকে বুকে নিয়ে হাও মাও কান্না শুরু করে দিলেন। আরে আজকে তো আমি নিজে আমার সন্তানকে হত্যা করেছিলাম। যাক, অনেকক্ষণ পর মা জিজ্ঞেস করলেন, বাবু কেন তুমি এইভাবে পানি বাতি জ্বালাবার জন্য জেদ করলা? বললেন, ও মা, আজকে তোকে অনেক দিন আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের পাশ দিয়ে যাচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে পানি পান করার বিষয়ে 6টা জিনিস শিক্ষা দিলেন। তন্মধ্যে একটা ছিল পানি চেক করে পান করা। ও মা, কথাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, যার ফলে আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যতদিন বেঁচে থাকি মুহাম্মদকে রাসূল হিসেবে মানি আর না মানি, একজন ভালো একজন আদর্শ মানব হিসাবে তার কথাটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবে, এটাই ছিল আমার সিদ্ধান্ত। হে আমার মা, নিজেই দেখেছো মুহাম্মদকে ভালো মানুষ হিসেবে মানতে গিয়ে আজকে যদি বিষাক্ত সাপের বিষ থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে মারে মুহাম্মদকে রাসূল হিসেবে যদি মেনে ফেলি, তাহলে জাহান্নাম থেকেও বাঁচা যাবে। মুহাম্মদকে যদি রাসূল মেনে নি, তাহলে জাহান্নাম থেকে रहमत वाला आया नबी है, दोनों मसीह है। আল্লাহ রহমতুল্লিল আলামিন পাঠাইলেন। চলুন, রাতও শেষ, সার কথাটা উত্থাপন করি, নাইলে বাজে মিলাদুন নবী ভালো নইতো না। আর গান বিরিয়ানি হইলে মিলাদুন নবী নয়, রসুল হওয়ার মিলাদুন নবী। বিরিয়ানি প্রতি সপ্তাহে আল্লাহ খাওয়াইতেছে, বিরিয়ানির জন্য কোনো টেনশন আসেনি। এবার কুমিল্লা খানকা গিয়ে নিজে ছাগল কিনি, নিজে রান্না করে বিরিয়ানি খাওয়াই আইছি।
নিজে রান্না করে খাওয়াইছি। আজকে আমাদেরটা মিলাদুন নবী মানে বিরিয়ানি খাওয়া, গোস্ত সোনার ডাল বিলি বন্টন। অনেক সময় যখন বাঘে কম হয় তখন খাবো তুলি সিটাই গেল বিনাদিন নবীন মিলাদুন নবীন মানে বন্যা করি নাউজুবিল্লাহ। গোস্ত অঙ্গ যে রসুল হারাই গেলাই যে রসুল গোস্ত দিয়ে কিনে এই রসুল আমার প্রেমের মধ্য দিয়ে কিনতে হবে। এই জন্য মডেল হলেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা। যারা হাজিরিন, আল্লাহ ডাক দিলেন, স্থান হলো জবলে নূর, যেটার পূর্বে কার নাম ছিল হেরা পাহাড়ের গুহা, হেরা পাহাড়, যেখানে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। ডাক দিলেন, হাবিব আমার বন্দাদের মাঝে মহাসত্য উত্থাপন করে দেন। রসুলের বিকাশ হচ্ছে হয়। আল্লাহ আদেশ দিলেন যে নিয়ামত দিয়ে রহমত দিয়ে আপনাকে পাঠানো হয়েছে সেটা আমার বন্দাদের কাছে পৌঁছিয়ে দেন। তখন নবী এই সংবাদ পাওয়ার পরে চলে আসতেছে, চিন্তা করলেন, কারণ আমি ছোটবেলা থেকে সবাই আমাকে জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হঠাৎ যদি রসুল বলি কেউ গ্রহণ করতে পারে, আবার নাও পারে। ছোটবেলা থেকে সবাই আমার সার্টিফিকেট দিয়েছেন আল আমিন। এইভাবে যদি হঠাৎ করে রসুল বলি তখন লাগবে গন্ডগোল। এই জন্য রসুলের বিকাশ করতে হবে, তবে একটা বাহানা নেই। এই ঘটনা ঐতিহাসিকগণ ইতিহাস লিখতে গিয়ে লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। বড় করে নাউজুবিল্লাহ, নবীর দুর্বলতা প্রকাশ করে দিলেন। আমরা কি কোনো বয় কাতুরের উপর ঈমান আনছি? তবে আমাদের আগে তিনি যদি ভয় পায়, আমরা সাহসী ঘুর থেকে এটা শানে মুস্তাফার উপর চরম আঘাত করেছেন। চরম বেয়াদব বলো, নবীর মর্যাদা বাড়াইলেন না কমাইলেন? এমন। এই জন্য গতকালকে বলেছিলাম পেপার ওয়েটের গল্প, যারা আজকে আসছে তারা হয়তো জানবে না। প্রতিদিন এক কথা, প্রতিদিন এক তরকারি বানানা রে, নতুন নতুন তরকারি। কেমন আন্দর কিল্লার কোন ওয়ালা, অস্ত্রওয়ালা, অস্ত্র ব্যবসায়ী করতেছেন পেপার, আর বাকি পেপারটা উপরে ফ্যান করতেছে, পেপার উড়ে যাইতেছে। পেপার আটকিয়ে রাখার জন্য পেপার উপর একটা ওজন রাখলেন, এটাকে বলা হয় পেপার ওয়েট। রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক 420, বুঝনি ওয়া ইয়ে বালা বুঝি না, 420 যাওয়ার সময় দেখে ফেললে পেপার ওয়েটের ভিতর কি আছে, ঢুকে গেলেন। বোতাম নিচেরটা উপরে, উপরটা নিচে, মাঝেরটা সাইডে দিলে তো ডিলে লুঙ্গির মানে আগা মাথা নেই। ঢুকছে পেপারওয়ালা, ফিরে দেখলেন কি 420, নর করে কথা হয়েছে 420। তেমন আর গুরুত্ব দেয় নাই, পেপার বলতেছেন সওদাগর সাহেব এটা কি? ওই পেপার ওয়েট বুঝি নেই, পেপার সিবি রাখি বুঝছিস না, যা এটার দাম কত? তো মা মুশকিলে না করলাম, 5 টাকা ধরেন, 10 টাকা দিচ্ছি, এটা আমাকে দেন। ও কেন? 10 টাকা দিয়ে দুইটাই পাইকা, তবে 5 টাকা জিনিস 10 টাকা দিয়ে কিনবা কেন? আপনার তো লাভ দিচ্ছি, আপনার অসুবিধা কোথায়? দরকার হলে আপনি দুইটা কিনে নিয়ে। চিন্তা করলে কথা যত বাড়াই এত ফেস, রাস্তাইতে বাড়া যত তাড়াতাড়ি বিদায়। দেখ 10 টাকা দে, দিলেন 10 টাকা, হইল হয় না? হাতে দেন, হাতে বুঝাই দেন, হাতে বুঝাই দেন। বুঝা দরকার কি আছে? তো আমি বলতেছি না, হয় না? তুলে দেন, যা বাইরে। সওদাগর জি, এটা দাও আছে কি জন্য? হবাইতাম বাগার জন্য। ও
কোন বেড়ের মুখ দেখি আজকে বাইরে হয়েছি, কোন জ্বালাই বললাম, কোন পাগলে বাবা 5 টাকার জিনিস আবার কি চাই, ভাঙতে চাই। ওইখানে কোনো দাওটা নাই, ওই দরজা আটকা আবার একটা রোড আছে, ওইটা হলো তবে আমার দোকান না বাইরে, হজি বাইরে, তো দোকানদারের সামনে ওইটা রাখি, রড দিয়ে ধ্রাম করে দিলেন, ভাঙছে নি। ছোট্ট একটা জিনিস টাপটা করলাম হচ্ছে, দৌড়া গিয়ে ধরলেন, এবার দেখাইলেন সদর কিনবেনি, হয় কি হয় হীরা, কি জিনিস হীরা। কোনো ফাঁক হলেও 5 টাকার জিনিস 10 টাকা দিয়ে, কারণ তোমার চোখ আছে কিন্তু অন্ধ, আই দিল হইল আই কিন্তু জহরি। আমি দূরের থেকে দেখছিলাম ওই ব্যবহার।